নমস্কার। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ দ্বাদশ অধ্যায় বরাহ অবতার বিবরণ। সুত কহে শুনো ওহে শৌনক সুজন, শুনো ভাগবত বার্তা মধুর বচন। কহিলেন তবে সু পাণ্ডু বংশধরে, শুনো রাজা উপদেশ একান্ত অন্তরে। যেমনই হইল এই মেদিনী প্রকাশ, হইতে কারণ বাড়ি তাহার আভাস। বরাহ রূপেতে যথা সেই ভগবান, উদ্ধারেন মেদিনীরে শুনো জ্ঞানবান। হেন উপদেশ সেই মৈত্রেয় সুজন, বিদুরে সম্ভাষী আগে করি আরম্ভ। কহেন মৈত্রেয় তবে বিদুরের প্রতি, বরাহ মাহাত্ম্য বাছা শুনো শুদ্ধমতি। যে রূপেতে ভগবান বরাহ আকার, যে কার্য করেন তাহে কহিব বিস্তার। মনুর মুখেতে শুনি মেদিনী মজ্জন, হইলেন প্রজাপতি বিস্ময়ে মগন। ভয়ঙ্কর মহার্ণব তরঙ্গে আকুল, অসীম অনন্ত বাড়ি কারণ সংকুল। কোথায় মেদিনী রয় উদ্ধারী কেমনে, সমস্ত দিবস ব্রহ্মা ভাবে মনে মনে। সলিলে নিমগ্না দেখি পৃথিবী সুন্দরী, উপায় ভাবিল ব্রহ্মা দীর্ঘকাল ধরি। কি প্রকারে পৃথিবীরে করিব উদ্ধার, মনে মনে চিন্তে ব্রহ্মা বিবিধ প্রকার। প্রয়োজন বসে আমি সৃজিয়াছি জল, পৃথিবী প্লাবিত হয়ে যায় রসাতল। পূর্বে আমি পান করি এই বাড়ি চয়, কি প্রকারে পুনঃ জল প্রকাশিত হয়। অতীব আশ্চর্য ইহা অদ্ভুত ব্যাপার, কিরূপে পৃথিবী আমি করিব উদ্ধার। যবে সৃষ্টি কার্য আমি করি সুকৌশলে, জলেতে প্লাবিতা ক্ষিতি গেছে রসাতলে। কেমনে করিব হয় তাহার উদ্ধার, কেমনে মনুর বংশ হইবে বিস্তার। সৃষ্টি কার্যে রত আমি কি করি উপায়, মোর স্রষ্টা ভগবান হউন সহায়। ভাবিতে ভাবিতে ইহা প্রজাপতি ধীর, মনে মনে এই যুক্তি করিলেন স্থির। যে ঈশ্বর সৃজিলেন মোদের নিশ্চয়, মথিয়া চৈতন্য সহ নিজের হৃদয়। ইহার উপায় তিনি দিবেন বিধান, করিবেন পূর্ণ আশা সর্বশক্তিমান। শুনহ বিদুর তবে নিষ্পাপ অন্তরে, চিন্তা অবসানে কিবা ঘটে অত পরে। পূর্ব চিন্তা করি যবে ব্রহ্মা শুন গুণমণি, উপায় মনন করে হৃদয়ে আপনি। এইভাবে ব্রহ্মা যবে চিন্তা করে মনে, নাসা হতে বাহিরিল বরাল তখনে। আশ্চর্য ক্রিয়ার তবে হইলে প্রকাশ, মরি মরি কি মাধুরী তাহাতে আভাস। অতীব কমল শিশু ক্ষুদ্রাকায় অতি, আশ্চর্য হয়েন তারে হৃ প্রজাপতি। অঙ্গুষ্ঠ প্রমাণ জীব দেখিতে দেখিতে, আকাশে উঠিয়া ক্ষণে লাগিল বাড়িতে। হস্তির সমান রূপ বরাহ ধরিল, তা দেখিয়া জ্ঞানীজন তর্ক আরম্ভিল। মরীচি সনক মনু ইত্যাদির সহ, পদ্মাসন নিজে তবে আরম্ভে কলহ। আশ্চর্য হইয়া তবে করি মন স্থির, বরাহ রূপেতে তত্ত্ব করেন বাহির। বরাহ রূপেতে সেই সর্বশক্তিমান, আবির্ভূত হইলেন সর্ববিদ্যমান। হেরিলে মনেতে হয় অপার বিস্ময়, বিনা ভগবান ইহা সম্ভব তো নয়। অঙ্গুষ্ঠ প্রমাণ আসি সাগর মাঝার, প্রকাশিত এইমাত্র পর্বত আকার। অদ্ভুত এ কর্ম কিবা অদ্ভুত গঠন, যজ্ঞেশ্বর না হইলে পারে কোন জন। প্রকৃত মূর্তিরে করি গোপন নিশ্চয়, এইরূপে প্রকাশেন বিষ্ণু দয়াময়। তাহার কৃপার কথা কে করে বর্ণন, কোন ইচ্ছা তার মনে জানে কোন জন।
এই রূপ নানা ভাব বিচারেন মনে, অদ্ভুত বরাহ মূর্তি নেহারি নয়নে। দেখিতে দেখিতে মূর্তি পর্বত প্রমাণ, ভীষণ গর্জনে তার সবে কম্পমান। গর্জনে কাঁপিল বিশ্ব থর থর করি, প্রলয় তরঙ্গ উঠে সমুদ্র উপরি। তুমুল হুঙ্কারে তার অতি ভয়ঙ্কর, চারিধারে প্রতিধ্বনি উঠিল সত্বর। সে গর্জন শ্রবণেতে সুখী সর্বজন, আনন্দিত মনু আর দ্বিজোত্তমগণ। তব জন সত্যলোকে যতজন রয়, বরাহ গর্জনে সবে আনন্দিত হয়। মায়াময় মূর্তি তাহা বরাহের রূপ, সংশয় নাশক নাদ অতি অপরূপ। সংশয় নাশক রব করিয়া শ্রবণ, সামরিক যজুমন্তে করিল পূজন। বরাহে করিলে স্তব বেদের বিধান, সন্তুষ্ট হয়েন প্রভু সেই ভগবান। বেদ প্রতিপাদ্য সেই বরাহ মূরতি, বেদশাস্ত্র শুনি হন হরষিত অতি। দেবগণ স্তবে তুষ্ট হয়ে নারায়ণ, সম্ভাষিতে তাহাদের করেন গর্জন। আনন্দে গর্জন করি প্রফুল্ল অন্তর, যেন গগনেতে শোভে ঘন জলধর। আনন্দের ভাব সেই দেহেতে প্রকাশ, যেন শত চণ্ড সূর্য জ্যোতিতে আভাস। পুচ্ছ ঊর্ধ্বে ক্ষিপ্ত হল আনন্দের ভরে, সরল হইল লোম ত্বকের উপরে। খুঁড়ো পরে মেঘ যেন হইল বর ঘর্ষণ, এত দীর্ঘ সে শরীর কে করে বর্ণন। স্কন্ধেতে কেশর রাশি লাগিল দুলিতে, শুভ্র দন্ত দুই দিকে লাগিল জ্বলিতে। চণ্ড সম জ্যোতি তার অঙ্গে প্রকাশিল, প্রলয়ের অন্ধকার তাহাতে নাশিল। ত্রিভুবন ব্যাপ্ত মূর্তি সেই ভগবান, গগনে গগনে ব্যাপী হন বিদ্যমান। ঘ্রাণ শক্তি বলে জানি মেদিনী নিবাস, উদ্ধারিতে তারে মনে করি অভিলাষ। প্রণাস্ত নয়ন বটে করাল বদন, ভীষণ প্রলয় নীরে হন নিমগ্ন। ডুবিবার অগ্রে ঊর্ধ্বে করি দৃষ্টিপাত, দেখিলেন মনু আদি বিপ্রের সাক্ষাৎ। ভীষণ তরঙ্গাকুল প্রলয় সাগর, হেরিয়া বরাহ মূর্তি অতি ভয়ঙ্কর। ভয়ে কাঁপি থর থর করেন চিৎকার, বলে কর যজ্ঞেশ্বর আমার নিস্তার। ডুবিল বরাহ অঙ্গ সমুদ্রে রাজন, ভাবিলেন কেন যেন শত সুমেরু পতন। কাতর হইয়া তুলি তরঙ্গ নিশ্চয়, বাহু তুলি যেন ক্ষমা চাহে সুনিশ্চয়। অসীম অপার রাজ্য ছিল যে সে সাগরে, আনিলেন ভবান সীমার ভিতরে। ক্ষুরবলে আলোলিয়া সাগরের জল, বিদীর্ণ করিয়া নামে নিম্নে রসাতল। রসাতলে মেদিনীরে হেরেন নয়নে, দক্ষিণী কামিনী যেন বিহীন ভূষণে। মেদিনী কামিনী হেরি দেবনারায়ণ, বলিলেন পূর্ব কথা করিয়া স্মরণ। মেদিনী তোমার নাম স্নেহের সন্ততি, সর্বজীবাধার তুমি ওহে বসুমতী। যখন প্রলয় জলে বিশ্বের হরণ, করেছিনু তোমা বাছা আমি গ্রহণ। অনন্ত শয্যায় যবে করেছি শয়ন, জঠরে যতনে তোমা করিনু গহন। জাগিনু এখনো আমি না দেখি তোমায়, উদ্ধারিতে তাই বাছা এসেছি হেথায়। এই যে উভয় দন্ত দেখিছ আমার, অবস্থান করো বাছা উপরে উহার। লয়ে শূন্য পরে যাব প্রকাশ কারণ, ভূতযৌনি তুমি বৎসে জীবের জনন। কে হরিল নাহি পায় তার দেখা আর, নিশ্চয় সাধিব আমি নিধন তাহার। তোমারে হারালে জীব জন্মিবে কেমনে, সেই হেতু নাসিব মা সেই দুরাত্মনে।
এত বলি ভগবান লইয়া মেদিনী, রসাতল হতে শূন্যে আসেন আপনি। দন্তেতে সখিল মহি সর্বজীবাধার, ত্রিভুবন ব্যপ্ত অঙ্গ বরাহ আকার। মরি মরি কি মাধুরী হইল বিকাশ, আনন্দ লহরী যেন তাহাতে প্রকাশ। মেদিনী উদ্ধার হল হৃষ্ট দেবগণ, ক্রোধে হিরণ্যাক্ষ বীর রক্তিম নয়ন। অতি বলবান দৈত্য দেখিতে ভীষণ, স্বীয় বলে পূর্বে ধরা করিল হরণ। হাতে করি সুখে আনি রসাতল মাঝ, আনন্দে বিহার তাহে করে দৈত্যরাজ। সে ধন হরিল হেরি নিজে নারায়ণ, হইল প্রবল দৈত্য ক্রোধপরায়ণ। করেতে ভীষণ গদা করিয়া ধারণ, বরাহের সহজায় করিবারে রণ। না জানি বরাহ রূপে আসি কোন জন, তাহার সাধের মহি করিল হরণ। রোষেতে নয়ন জলে প্রদীপ্ত তপন, কিংবা শত উল্কা যেন জ্বলন্ত পতন। নিঃশ্বাসের বেগ যেন প্রলয় পবন, ক্ষণে ক্ষণে শ্বাস বহে কাঁপয়ে জঘন। শিরোপরে শিরোসিজ যেন কাল ঘন, সুবিশাল দেহ তার সুমেরু সমান। ভীষণ দর্শন সেই দত্ত মহাবীর, হরির না চিনি মন করিয়া সুস্থির। ধেয়ে যে বরাহের সহ করে রণ, বরাহ করিল তাহে ভীষণ গর্জন। গর্জনে কাঁপিল দৈত্য শেষ হল বল, হস্তধৃত গদা তার রহিল নিশ্চল। এহেন দুর্মতি হেরি দেবনারায়ণ, দন্তে ধরি মেদিনীরে করে আকর্ষণ। ক্ষুরাগ্রে আঘাত দৈত্যে করেন বিস্তর, পঞ্চত্ব পাইল দৈত্য অতি ক্রোধপর। যেই রূপ পশুরাজ হস্তিরে বিনাশে, সেরূপ দৈত্যেরে হরি বধে অনায়াসে। আঘাতে দৈত্যের অঙ্গে বহিল রুধির, পর্বতে বহিছে যেন বরিশার নীর। পড়িল রণেতে দৈত্য হয়ে অচেতন, সুমেরুর চূড়া ভাঙ্গে বজ্রের পতন। বধিয়া বিষম দৈত্য আদিনারায়ণ, বরাহ রূপেতে রক্ত মাখেন তখন। ক্রীড়াচ্ছলে ধরা যবে করে বিদারণ, গজরাজ যে মূরতি করয়ে ধারণ। গৈরিক মৃত্তিকা লাগি গণ্ডে মুণ্ডে তার, যেরূপ অরুণ বর্ণে শোভে চমৎকার। বরাহের রূপী সেই হরি ভগবান, সেরূপ দৈত্যের রক্তে কিবা শোভা পান। দৈত্যবধি হরি তবে লইয়া মেদিনী, প্রকাশেন যেন মেঘে স্থির সৌদামিনী। তমাল সদৃশ নীলকান্তি নারায়ণ, ধরেন দন্তেতে ধরা রূপেতে কাঞ্চন। হেরি হেন রূপ আর পৃথিবী উদ্ধার, কীর্তন করেন ব্রহ্মা বরাহবতার। বিরিঞ্চি প্রভৃতি ঋষি হইয়া মিলন, করজোরে স্তব করে তারে করে অনুক্ষণ। বেদ অনুরাগে যথা বিষ্ণুর সন্তোষ, সেমতে বরাহে ব্রহ্মা করে পরিতোষ। কি বলিয়া ব্রহ্মা আদি করেন স্তবন, শুনহ বিদুর কহি করি বিবেচন। সুবোধ রচিল গীত ভুবন মাঝার, সার করি সেই নাম তর ভবপার। ইতি বরাহ অবতার বিবরণ সমাপ্ত। ধন্যবাদ।